বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণে দুর্যোগ, উপকূলের জেলায় ভারী বৃষ্টি। আর দীঘার ছবি দেখুন, দীঘায় উত্তাল সমুদ্র, জলমগ্ন মেরিন ড্রাইভ। টানা বৃষ্টিতে জলমগ্ন মেরিন ড্রাইভের একাংশ। দীঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। দেখুন ছবি। দীঘায় উত্তাল সমুদ্র, জলোচ্ছ্বাস, জলমগ্ন মেরিন ড্রাইভ এবং পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মাইকিং চলছে প্রশাসনের তরফ থেকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দীঘা থেকেই আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন প্রতিনিধি। পঙ্কজ, দীঘার ঠিক কি অবস্থা? দেখো, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার জেরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে গতকাল থেকে। সেক্ষেত্রে আজকে যে বৃষ্টি, তার বৃষ্টির জেরে একদমে যেখানে মেরিন ড্রাইভ রয়েছে সৈকত সরণি দীঘা, তুমি জানো যে মেরিন ড্রাইভ রয়েছে দীঘা থেকে মন্দারমণি থেকে শঙ্করপুর যাওয়ার যে মেরিন ড্রাইভ, তার মধ্যে দীঘাতে কিন্তু যে মেরিন ড্রাইভে একেবারে প্রায় জল জমে একবারে জনজীবন বিঘ্নিত হয়েছে, যেখানে যান চলাচলের ক্ষেত্রেও তো বাধার সৃষ্টি হয়েছে। এবং অপরদিকে কিন্তু যেখানে উত্তাল রয়েছে দীঘা সমুদ্র, সেক্ষেত্রে সমুদ্রে বড় বড় ঢেউ কাঠওয়াল টপকে কিন্তু যেখানে সমুদ্র তটে পড়ছে। এবং সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রেখেছে জেলা পুলিশ প্রশাসন এবং দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পক্ষ থেকে। দীঘাতে কিন্তু মাইকিং চলছে দফায় দফায়। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন, সতর্ক করাচ্ছেন, যেখানে পর্যটকরা এই গভীর সমুদ্রে যেখানে উত্তাল রয়েছে, তার কারণে পর্যটক যাতে সমুদ্রে না নেমে পড়ে এবং সমুদ্রে স্নান করতে নেমে যায়, তার ক্ষেত্রে কিন্তু যেখানে ঘাটগুলিতে দড়ি দিয়েও ব্যারিকেড করে রেখেছে। এবং বলা হচ্ছে, মাইকিং করে বলা হচ্ছে, সমুদ্র উত্তাল রয়েছে, যাতে করে কোনো সমুদ্রে স্নান করা না হয়। এক্ষেত্রে তাদের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি এবং মাইকিং করছে দফায় দফায়। সেক্ষেত্রে জেলা জুড়েই যেমন ব্যাপক বৃষ্টি, সেক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকায় দীঘা সৈকত সরণি দীঘাতেও সেই উত্তাল ঢেউ এবং বৃষ্টি, জলোচ্ছ্বাসের ছবি আমরা দেখছি। ধন্যবাদ।